দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে। বুধবার ঢেপা নদীর স্লুইস গেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দুপুর থেকেই হাজারো দর্শকের ভিড়। বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নসের উদ্যোগে আয়োজন করা হয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে অংশ নেওয়া বিভিন্ন দলের মাঝিদের ছন্দময় বৈঠা চালানো, নৌকার গতি এবং সমন্বিত কসরত দর্শকদের মুগ্ধ করে। পুরো নদী এলাকা জুড়ে মুহুর্মুহু করতালি এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। আমরা সহ আমাদের যে নতুন প্রজন্ম তারা এই খেলাটা দেখতেছে, অনেক আনন্দিত। তারা খেলা দেখে আমাদেরকে খুব ভালো লাগছে। আমরা প্রত্যেক বছরে চাই এখানে যখন খেলাধুলা হয় সুন্দরভাবে, মহিলার খেলা দেখতে আরো ভালো লাগতেছে। সবসময় চেষ্টা করি যেন এই সময় এইসব আয়োজনের মধ্য দিয়ে আমরা যেন মাদক থেকে দূরে থাকি। উদ্দেশ্যই একটাই, যাতে তারা মাদকের কাছে ছুটে না যায় এবং আমাদের দেশকে একসঙ্গে সুন্দরভাবে সম্পৃক্ত বজায় রেখে তারা দেশকে গড়ার লক্ষ্যে কাজ করে। এরকম উদ্যোগে সন্তুষ্ট প্রতিযোগীরা নৌকাবাইচ প্রতিযোগিতা অংশ নিতে পেরে খুশি তারা। আমাদের উদ্দেশ্য হলো এটা যেন আমরা যুগ যুগ ধরে আরো সামনেতে খেলতে পারি। এটা করাতে অনেক লোকজন আছে, সবারই খুশি, সবাই আনন্দ ভোগ করতেছে, আমরাও খুশি। নৌকা প্রতিযোগিতা খেলা দিতে পাচ্ছি, আমাদেরকে খুব আনন্দ লাগছে। এরকম খেলা আমরা প্রতি বছরে চাই। আমাদের এই নৌকা খেলা আরো যখন প্রতিযোগিতা আসে, আমরা এই পরেবারে আরো অংশগ্রহণ করতে পারি। প্রতিযোগিতার মূল লক্ষ্যই ছিল তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। মাদক মুক্ত সমাজ গঠনে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান তারা। মানুষকে উদ্বুদ্ধ করে যাচ্ছি যেন সমাজের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে এই মাদক নির্মূল করা সম্ভব হয়, যেন আমি আমার সন্তানকে মাদক থেকে মুক্ত রাখতে পারি, সুন্দর একটি সুনাগরিক হিসেবে এই দেশকে উপহার দিতে পারি। সুস্থ বিনোদন এবং সমাজ বিনির্মাণে গ্রাম্য পরিবেশে এ ধরনের আয়োজন সাধারণ মানুষকে আরো উৎসাহিত করবে বলে বিশ্বাস স্থানীয় প্রশাসনের। সুস্থ বিনোদনের অভাবেও অনেক সময় আমাদের এই মাদকগুলো ছড়ায়। এটা একটা সুন্দর একটা গ্রামের নৌকাবাইচ, যেটা একটা গ্রামীণ লোকজ একটা সংস্কৃতিও বটে, পাশাপাশি এটা আপনাদের একটা বিনোদনের অন্যতম অংশ। পুরুষ ও নারী উন্মুক্ত নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেন মোট 70 জন প্রতিযোগী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ এবং ট্রফি তুলে দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। সময় সংবাদ, দিনাজপুর।